সেই দিন তোমাদের কাছে প্রশ্ন করা হবে আল্লাহর নিয়ামতগুলা সম্পর্কে, দয়াগুলা সম্পর্কে। যেদিন একটা সূর্যের ভেতর 12টা সূর্যের তাপ আল্লাহ দেবেন, গোটা পৃথিবীর সৃষ্টিগুলা যেদিন আল্লাহর দরবারে দণ্ডায়মান হবেন, যেদিন আমার মালিকের বাদশাহী ছাড়া, রাজত্ব ছাড়া আর কারো রাজত্ব বিদ্যমান থাকবে না, লিল্লাহি ওয়াহিদিল কাহার বলে যেদিন ডাক দেবেন, সেই মালিক আমাদেরকে প্রশ্ন করবেন। আমাদেরকে যে নিয়ামত দিয়েছেন, দয়া করেছেন, ওই দয়া নিয়ে আল্লাহ প্রশ্ন করবে। দুনিয়ায় আসলাম, পৃথিবীর বুকে আসলাম, পৃথিবীর বুকে আমাদের আগমন। পৃথিবীর জমিনে আসার আগে আল্লাহ আমাদেরকে দুনিয়ার জমিনে পাঠানোর জন্য যে প্রসেসিং করেছেন, ওই প্রসেসিং এর মধ্যে আল্লাহ কতগুলা দয়া আমাদের উপর করেছেন। মা কুনতা বিশাইইন, তোমরা তো কিছুই ছিল না, আমাদের কোনো হাইসিয়ত ছিল না, আমাদের কোনো অস্তিত্ব ছিল না। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহর লাম ইয়াকুন শাইয়াম মাযকুরা, মহাকালের মধ্যে এমন একটা সময় ছিল আমাদের অস্তিত্ব বলতে কোনো কিছুই ছিল না। কুনতামা আম্মাকিনা, আমার আল্লাহ আমাদেরকে নাপাক পানি থেকে বানিয়েছে, নাপাক পানির কতরা থেকে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছে। আল্লাহ বলে কুনতামা আম্মাকিনা, নাপাক পানির কতরা ছিল মাত্র পৃথিবীর বুকে। সালবি আবি কাওয়াইব উম্মিকা, তোমরা তোমাদের বাবার বুকে, পৃষ্ঠের মধ্যে, মায়ের বুকের ভেতরে ছিল। আমি আল্লাহ তোমাদেরকে বাবার পৃষ্ঠ থেকে বের করেছি, বাবার শুক্রাণু বানিয়ে তোমাদের মায়ের গর্ভের ডিম্বাণুতে নিয়ে গেছি। জামাতুম ফি বাতনি উম্মি, তোমাদের মায়ের পেটের মধ্যে আমি আল্লাহ একত্রিত করেছি। পৃথিবীর বুকে আমাদের হাইসিয়ত কোথায় আছে? আমরা তো এখন এক একজন অনেক বড় কথা বলেন, ঠিক না বেঠিক? অহংকারের শেষ নাই, দাম্ভিকতার শেষ নাই। তোমার চাইতে আমি বড়, আমার চাইতে তুমি বড়, কার বড়ত্ব কত বেশি প্রমাণ করার মহাযুদ্ধ লেগে গেছে। কথা কোন ঠিক না বেটি? আমরা দাম্ভিকতা দেখাই, আমাকে চিনো, আমি কে, আমার সম্পর্কে জানো আমি কে, এমন বলে বলে আমরা সমাজের মধ্যে অহংকার করি, কিন্তু জীবনে কোনোদিন চিন্তা করে দেখি নাই। আল্লাহ বলেছে কুনতামা আম্মাহিনা, তোমরা নাপাক পানির কতরা ছিলা, কতরা। আজকে পৃথিবীর বুকে তুমি চৌধুরী, পৃথিবীর বুকে তুমি শিকদার, পৃথিবীর বুকে তুমি হাজিয়ার গাজী, তুমি যাই হও না কেন, পৃথিবীর শ্রেষ্ঠ মানুষও যদি তুমি হও, পৃথিবীর শ্রেষ্ঠ প্রেসিডেন্টও যদি তুমি হও, তুমিও নাপাক পানি, রাস্তার মুচিও নাপাক পানি। কথা কোন ঠিক না বেঠিক? আল্লাহ বলে জামাআতু ফি বাতনি উম্মিক, তোমাদের মায়ের পেটের মধ্যে আমি আল্লাহ তোমাদেরকে একত্রিত করেছি। গাশাইতু ফি গিশা, তোমাদেরকে 3 পর্দার মধ্যে আবদ্ধ করেছি। সুম্মা ফি সালাসি যুলুমাত, 3 অন্ধকারের মধ্যে আবদ্ধ করেছি। সুম্মা রাব্বাইতুক, অতঃপর আমি আল্লাহ তোমাদেরকে প্রসেসিং করেছি।
মা আম্মাহিনা সুম্মা দামা, তোমাদের ওই নাপাক পানির বিন্দু থেকে আমি আল্লাহর রক্ত বিন্দু বানিয়েছি। সুম্মা মুদগা, এরপরে হৃৎপিণ্ড বানিয়েছি। সুম্মা ইজামা, এরপরে হাড্ডি বানিয়েছি। ফাকাসাউতু ইজামা লাহমা, তোমাদের হাড্ডি আর গোশতগুলোকে আমি আল্লাহ চামড়া দিয়ে আবদ্ধ করেছি। চামড়ার আবরণ দিয়ে তোমাদেরকে আবদ্ধ করেছি, তোমাদেরকে চামড়ার আবরণের মধ্যে ঢুকিয়েছি। আম্মা সাবিলা ইয়াসির, পৃথিবীর বুকে আসলাম তো আসলাম কোন রাস্তা দিয়ে আসলাম? একবারও তো চিন্তা করে দেখেন নাই, একবারও তো চিন্তা করেন নাই। আমাদের দিমাগের মধ্যে আমরা আনি নাই। পৃথিবীর বুকে এমন এক রাস্তা দিয়ে আল্লাহ আমাদেরকে এনেছেন, যেই মায়ের রাস্তা দিয়ে দুনিয়ায় আসা আমাদের জন্য অসম্ভব ছিল। পৃথিবীর কোনো ক্যালকুলেশনে বলে না ওই রাস্তা দিয়ে সন্তান দুনিয়ায় আসতে পারবে। পৃথিবীর কোনো যুক্তি বলে না ওই রাস্তা দিয়ে একজন সন্তান 3 কেজি, 3.5 কেজি, 4 কেজি পর্যন্ত সন্তান দুনিয়ার জমিনে আসতে পারে। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, বান্দা, তোমাদের মায়ের রেহেমের মধ্যে আমি আল্লাহ একজন ফেরেশতা নিযুক্ত করেছি। ওই ফেরেশতাকে বলে দিয়েছি, ও আমার ফেরেশতা, দিন যত যাবে তুমি আস্তে আস্তে করে রাস্তাটাকে প্রশস্ত করে দেবে। অসুবিধা হচ্ছে আপনাদের? আস্তে আস্তে করে রাস্তাটাকে প্রশস্ত করে দিবা। পৃথিবীর বুকে আসলাম ওই রাস্তা দিয়ে, যে রাস্তা কল্পনায় ধরে না কিভাবে আসলাম, কিন্তু আল্লাহ দয়া করে আমাদেরকে এনেছেন। কথা বলেন ঠিক না বেটে? আল্লাহ আমাদেরকে দয়া করে এনেছেন। আমাদের মুখের মধ্যে দাঁত ছিল না চিবানোর জন্যে, আমাদের কান ছিল তো ছিল, শোনার শ্রবণ শক্তি ছিল না, আমাদের দৃষ্টি ছিল তো ছিল, দেখার মতো দেখার শক্তি ছিল না, আমাদের জুবান ছিল, বলার শক্তি ছিল না, আমাদের হাত ছিল, ধরার শক্তি ছিল না, আমাদের পা ছিল, হাঁটার শক্তি ছিল না, আমাদের প্রত্যেকটা কিছুই ছিল, কিন্তু ব্যবহারের উপযুক্ত ছিলাম না। কুনতা যায়ীফা কুনতা সাগীরা, বড় দুর্বল ছিলা। কুনতা যায়ীফা, বড় দুর্বল ছিলা। কুনতা সাগীরা, বড়ই ছোট ছিলা। কুনতা জাহিলা, বড়ই অজ্ঞ ছিলা। পৃথিবীর বুকে কিছুই বুঝতাম না, কিছুই জানতাম না। ওই দুর্বল অবস্থায় দুনিয়ার জমিনে এসেছি। আমাদেরকে সবল করেছেন কে? আমাদের মতো দুর্বল পৃথিবীতে আর কেউ ছিল না। আমাদের সব ছিল, ইস্তেমাল করার শক্তি ছিল না, কিন্তু পৃথিবীর মধ্যে আমাদেরকে পাঠানোর পর দুর্বল থেকে সবল করেছেন আল্লাহ। আমরা নিরুপায় ছিলাম, আল্লাহ উপায় দান করেছেন। আমরা বেসাহারা ছিলাম, আল্লাহ সাহারা হয়েছেন। কথা কোন ঠিক না বেটে? এই জন্য বাবা কথা বলতেই হয়, শাবাবাকা ক্বাবলা হারামিক। যে আল্লাহ দুর্বল থেকে আমাদেরকে যৌবন দিয়েছে, বার্ধক্য আসার আগে ওই যৌবনটাকে মূল্যায়ন করার দরকার আছে না? না, আল্লাহ যৌবন দিয়েছে মনে করবেন না দুনিয়ার বাজারে বাজারে ঘোরার জন্য, দুনিয়ার রং তামসার মধ্যে নিজেকে বিলিয়ে দেওয়ার জন্য। আল্লাহ যৌবন দিয়েছে একটাই কারণ, সেটা হলো আল্লাহর ইবাদতের জন্য। কারণ এই যৌবন বয়সের ইবাদত এত বেশি ওজনওয়ালা ইবাদত। জিবরিল বলে, আল্লাহর আসমান থেকে যখন বৃষ্টির ফোঁটা পড়ে দুনিয়ার জমিনে, আমি জিবরিলের এত তাকত, এত শক্তি, কারণ আমি তো সৈয়দুল মালাইকা জিবরিল আমিন, রুহুল আমিন। পৃথিবীর বুকে বৃষ্টি পড়ে, আমি জিবরিল বৃষ্টির প্রত্যেকটা ফোঁটা আমি গুনতে পারি। হালাকে আমাদের ব্যাপারে অসম্ভব, অসম্ভব। আমরা কখনো
বৃষ্টির ফোঁটা গুনতে পারবো না। পৃথিবীর কোনো প্রযুক্তি হয় নাই গোটা পৃথিবীতে বৃষ্টি পড়লে বৃষ্টির ফোঁটা গণনা করতে পারবে, কিন্তু জিবরিল বলে আমার ভেতরে এত তাকত, আসমান থেকে যখন বৃষ্টি পড়ে বৃষ্টির প্রত্যেকটা ফোঁটা আমি গুনতে পারি। কিন্তু যুবক, তুমি যখন আল্লাহর ইবাদতে দাঁড়িয়ে যাও, তোমার আমলের মধ্যে যখন নেকি আসে, আমি জিবরিল আল্লাহর দেব সেই নেকি গুনতে পারি না। যুবকের যৌবনের ইবাদতের নেকি আমি জিবরিলের দ্বারা গোনা অসম্ভব। আমি জিবরিল যুবকের যৌবনের ইবাদতের নেকি গুনতে পারি না। এইজন্য শাবাবাকা ক্বাবলা হারামিক, এই যৌবনটাই আমাদের জন্য বড় গুরুত্বপূর্ণ। কথা কোন ঠিক না ঠিক? এই যৌবনকালে যদি আমাদের হৃদয়ের মধ্যে আল্লাহর ভয়কে যদি প্রাধান্য দিতে পারি, ইত্তাকুল্লাহ আল্লাহর ভয়কে যদি রাখতে পারি, তাহলে আমাদের যৌবনটা কখনো নষ্ট হবে? জি বলেন, নষ্ট হবে না। এই যৌবনটা এতই দামি যে যৌবন কালে যুবক যখন জমিনে দাঁড়িয়ে মালিককে একবার ডাক দে, আমার মালিক, যুবকের কণ্ঠের পাওয়ার এত বেশি, আমার মালিক একবার ডাকে ৭০ বার সাড়া দে। সাইয়েদনা ফারুক আযম, আপনার নাম শুনেছেন তো? ইসলামের দ্বিতীয় খলিফা, শুধু সাহাবী নয়, খোলাফায়ে রাশেদার একজন। সুবহানাল্লাহ বলেন। জান্নাতের 10 জন সুসংবাদ প্রাপ্ত সাহাবীদের একজন, আমার নবীর জলিলুল কদরের সাহাবী, যিনি দুনিয়ার জমিনেও আমার রাসূলের সাথে ছিলেন, দুনিয়া থেকে বিদায় হয়েও কবর শরীফের মধ্যেও আমার নবীর সাথে আছে। সাইয়েদনা ফারুক আযম, ওনার জামানায় একজন যুবক ছিল। কে ছিল বাবা? অসুবিধা হচ্ছে আপনাদের? আপনারা হাঁটা চলা করবেন না, এক পাশে বসে থাকবেন। যুবক, সে 5 ওয়াক্ত নামাজ মসজিদে এসে পড়তো। কোথায় বাবা? মসজিদে এসে সে 5 ওয়াক্ত নামাজ পড়তেন। ওই যুবককে ফারুক আযম বড় মোহাব্বত করতেন। কি করতেন বাবা? মোহাব্বত করতেন। কিসের কারণে? 5 ওয়াক্ত নামাজ মসজিদে এসে পড়ার কারণে। ওই যুবককে ফারুক আযম বেশি মোহাব্বত করতেন। ওই যুবক আল্লাহর বান্দা যে রাস্তা ধরে মসজিদে আসতেন, ওই রাস্তার এক পাশে একজন বড় দুশ্চরিত্রা মহিলার ঘর ছিল। কার ঘর? দুশ্চরিত্রা মহিলা। যেই মহিলা যুবকদের যৌবন নিয়ে ছিনিমিনি খেলে। এমন কিছু খারাপ মহিলা রাস্তার আশেপাশে থাকে কি থাকে না? জি বলেন, থাকে কি থাকে না? যুবক, তুমি তো বলে যাও মহিলার হাতছানি পেয়ে দুনিয়া, তুমি তো মনে করো কামরার ভেতরে যদি ঢুকে গেছি পৃথিবীর কেউ আমাকে দেখে না, পৃথিবীর কেউ আমার গুনাহ সম্পর্কে জানবে না। কিন্তু যুবক, তুমি গোটা পৃথিবীকে তুমি ধোঁকা দিতে পারো, গোটা পৃথিবীর দৃষ্টি থেকে তুমি নিজেকে বাঁচাতে পারো, কিন্তু আমার আল্লাহ তোমার এতটাই কাছে। নাহনু আকরাবু মিন হাবলিল ওয়ারিদ, আল্লাহ বান্দার গর্দানা শাহেরগের চাইতো আরো কাছে। আল্লাহ দেখে কি দেখে না? জি বলেন, দেখে কি দেখে না? ওই যুবক রাস্তা ধরে মসজিদে যেতেন, ওই মহিলা হাতছানি দিয়ে ডাকতেন, মহিলা হাতছানি দিয়ে ডাকতো। যুবক ফিরেও তাকাতো না, যুবক নিজের মতো করে মসজিদে চলে যেতেন। শয়তান আছে না নাই? আমাদের পরম বন্ধু না শত্রু? জি বলেন না। যাদের শত্রু তারা বলবেন, বন্ধু হলে বলার তো সুযোগ নাই। শয়তান বন্ধু না শত্রু? আওয়াজে বলি, বন্ধু না শত্রু?
শত্রু। কেমন শত্রু? এর চাইতে বড় শত্রু পৃথিবীতে আর নাই। কথা কোন ঠিক না বে ঠিক? ওই শয়তান যুবককে ওয়াসওয়াসা দিয়ে বসলো। যুবক শয়তানের ফাঁদের মধ্যে পা দিয়ে দিল। যুবক আস্তে আস্তে ওই যুবতী দুশ্চরিত্রা মহিলার সঙ্গ দেওয়া আরম্ভ করেছে। একদিন, 2 দিন, 3 দিন যায়। তাদের মধ্যে যখন সম্পর্কের মধ্যে ঘনিষ্ঠতা হলো, সম্পর্ক যখন ঘনিষ্ঠ হলো, ওই যুবতী ডাক দিয়ে বলে, যুবক, আজকের রাতের মধ্যে যখন সূর্য আসমানের মধ্যে ডুবে যাবে, সূর্য যখন পশ্চিম আসমানে যখন অস্ত নেবে, যখন পশ্চিম আসমান থেকে যখন চন্দ্র উদিত হবে, দিন যাবে, রাত যখন আসবে, তুমি সুযোগ বুঝে আমার ঘরে চলে আসবা। আমি তোমার জন্য সেজে গুজে বসে থাকবো। যুবক, আজকের রাতে আমি আমার যৌবন তোমার কাছে সুপর্দ করব, তুমি তোমার যৌবন আমার কাছে সুপর্দ করবা। আমরা একজন আরেকজন থেকে যৌবনের তৃপ্তি গ্রহণ করব। ওই যুবক রাজি হয়ে গেল। যুবক বলে, ঠিক আছে, আমি আসব। ওই যুবক এই কথা বলে ঘুরে চলে যায়। যুবক চিন্তা করতে থাকে, জীবনে কোনোদিন তো মা বাবাকে মিথ্যা বলে গভীর রাতে ঘর থেকে কোনোদিন তো বের হই নাই, আজকে কি বলে বের হব? যখন বাবা মায়ের সাথে যখন খানার টেবিলে বসলেন, দস্তরখানে যখন বসলেন, সন্তান ডাক দিয়ে বলে, বাবা, ও কলিজার টুকরা মা, আজকের রাতে আমাকে একটু বের হতে হবে, আমার একটা গুরুত্বপূর্ণ কাজ আছে। বাবা মনে মনে চিন্তা করে, কোনোদিন তো আমার সন্তান রাতের বেলায় বের হয় নাই, নিশ্চয় সত্যিকারের কোনো গুরুত্বপূর্ণ কাজ হতে পারে, অসুবিধা নাই। সন্তানকে অনুমতি দিয়ে দিলেন। সন্তান অনুমতি নিয়ে ঘরের দরজা খুলে ওই মহিলার ঘরের পানে কদম বাড়ানো আরম্ভ করলেন। যেতে যেতে ওই মহিলার ঘরের চৌকাঠের সামনে পৌঁছে গেল। ঘরের ভেতরে ঢুকবে, হঠাৎ করে বেহুশ হয়ে ওই দুশ্চরিত্র মহিলার ঘরের চৌকাঠের মধ্যে জমিনে পড়ে গেছে। ওই মহিলা অনেকক্ষণ ধরে ওয়েট করছে, অপেক্ষা করছে। কিরে, রাত তো গভীর, এতক্ষণে তো চলে আসার কথা, আসলো না কেন? কি হলো? এটা দেখার জন্যে ওই মহিলা ঘরের দরজা যখন খুললেন, দেখতেছে যুবক তো তার ঘরের চৌকাঠের সামনে বেহুশ হয়ে আছে। মহিলাটা ঘাবড়িয়ে গেলেন, ভয় পেয়ে গেলেন। পার্শ্ববর্তী আরেকজন তার সেহেলিয়া, প্রতিবেশী, বান্ধবী, তাকে ডাক দিয়ে ওই যুবক ছেলেটাকে দুইজনই ধরে কুলে নিয়ে ওই যুবকের ঘরের চৌকাঠের সামনে রেখে ওই মহিলারা যে যেই দিকে পারে সেই দিকে পালিয়ে চলে গেছে। বাবা মা ঘরের মধ্যে এবার জানতে চায়, যেই ঘরের যুবক ঘরের বাহিরে থাকে, ওই যুবকের মা বাবার চোখে ঘুম আসেনি। যুবক সন্তান যদি ঘরের বাহিরে থাকে, মা বাবা তো ঘুমাইতে পারে না। গোটা পৃথিবীও যদি ঘুমিয়ে যায়, মা বাবার চোখে তো ঘুম থাকে না। মা তো গলা কাটা মুরগির মতো লাফাতে থাকে বিছানায়। কারণ পৃথিবীর বুকে আল্লাহ এমন একটা মেশিন মায়ের কলবের মধ্যে ফিটিং করেছে, সন্তান পৃথিবীর পূর্ব পারে যদি কোনো মুশকিলে পড়ে যায়, পৃথিবীর পশ্চিম পারে মাকে কেউ না বললেও মা সবার আগে জানে। আজকে তো অনেক ভাই আছো, মাকে কষ্ট দাও, বাবাকে কষ্ট দাও,
মা বাবার খবর নাও না এমন অনেক সন্তান আছে না নাই? পৃথিবীর বুকে মায়ের চাইতে আপনার কেউ নাই। পৃথিবীর প্রত্যেকটা সম্পর্ক টিকে থাকে স্বার্থের উপরে। তোমার ভাইয়ের সম্পর্ক বলো, বোনের সম্পর্ক বলো, স্ত্রী পুত্রের সম্পর্ক বলো, প্রত্যেক সম্পর্ক টিকে থাকে স্বার্থের উপরে। কিন্তু পৃথিবীতে একটা সম্পর্ক আছে, যেই সম্পর্ক একমাত্র টিকে থাকে সন্তানের প্রতি মহাব্বতের খাতিরে, আর ওই সম্পর্ক হলো মায়ের সম্পর্ক। পৃথিবীর বুকে কেউ আপন নাই রে বাবা, কেউ আপন নাই, কেউ তোমার আমার আপন নাই। পৃথিবীর বুকে সব চাইতে আপন সন্তানের জন্য হলো মা আর বাবা। পৃথিবীর বুকে আসলাম, আমাদের আশেপাশে অনেকে আছে প্রত্যেকটা কাজের বিনিময় চাই। এমনকি আপনি যদি কোনো একটা গাড়ি কিনেন, ওই গাড়ির কোনো একজন চালককে যদি চালাতে দেন, ওই চালক আপনার গাড়ি চালায়, আপনার কিনা গাড়ির সিটের উপরে নিজে বসে গাড়ি চালায়, এরপরও চালানোর জন্য তাকে পারিশ্রমিক দেওয়া লাগে, বছরে বছরে বোনাস দেওয়া লাগে, মাসে মাসে ছুটি দেওয়া লাগে। কিন্তু জানতে মন চায় পৃথিবীর বুকে এমন একজন মানুষ আছে, যেই মানুষটা জন্ম থেকে শুরু করে আমাদের ডিউটি শুরু করেছে, আমাদেরকে লোকমা তুলে তুলে খাওয়াইছে, আমাদের পায়খানা প্রস্রাব পরিষ্কার করেছে, আমাদেরকে মানুষের মতো মানুষ করেছে। জীবনে কোনোদিন ছুটি চাই নাই, বোনাস চাই নাই, কোনো বেতন চাই নাই, পৃথিবীতে কিছুই চাই নাই, শুধু সন্তানের মুখের হাসি ছাড়া। ওই মানুষটাই হলো জনম দুঃখী মা। যুবক, আজকে তুমি মা বাবাকে পাত্তা দাও না, মূল্যায়ন করো না। তোমার কাছে টাকা আছে, পয়সা আছে রে যুবক, কিন্তু মা বাবার দাম তোমার কাছে নাই। যুবক, একদিন তোমার বুঝ আসবে, তোমার আলমারি ভর্তি সম্পদ থাকবে, তোমার পকেট ভর্তি টাকা থাকবে, কিন্তু তোমার কলিজায় যেদিন তোমাকে বলবে মাকে কিছু খাওয়ানোর জন্যে, সেদিন যদি তোমার মা দুনিয়ার জমিনে না থাকে, তাহলে কাকে তুমি তোমার টাকা সম্পদ দিয়ে খাওয়াবে? পৃথিবীতে মা যদি না থাকে রে যুবক, তাহলে তোমার জন্য গোটা পৃথিবীটা অন্ধকার হয়ে যাবে। কারণ নিজের ঘরের মধ্যে যদি মা নাই, ওই ঘরটা তো আর ঘর নাই, ওই ঘর তো মরুভূমি হয়ে গেছে। যুবক, কেমনে করে বুঝাই তোরে, কেমনে করে বুঝায়? পৃথিবীর সমস্ত সম্পদ দিলেও আল্লাহর জান্নাতে চুমু খাওয়ার কোনো সুযোগ নাই। কোন কোটিপতির, কোন শিল্পপতি যদি বলে হুজুর আমার জীবনের সমস্ত সঞ্চয়, আমার জীবনের সমস্ত উপার্জিত সম্পদ সবগুলো আল্লাহর রাস্তায় দান করে দেব, একবার হলেও আল্লাহর জান্নাতে চুমু খাওয়ার সুযোগ করে দেন, কখনো সম্ভব না, কখনোই সম্ভব না। কিন্তু ঘরে যদি মা থাকে রে যুবক, ওই মায়ের কদমে চুমু লাগাই দাও। কারণ আমার নবী বলেছে, ওটা তো মায়ের কদম না, ওটা তো সন্তানের জন্য জান্নাত। আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহ আল্লাহর দরবারে ফরিয়াদ করে বলে, আমি যখন জান্নাতে যাব, আল্লাহ জান্নাতের মধ্যে আমার প্রতিবেশী কে হবে, আমার সঙ্গী কে হবে, যে জান্নাতে আমার সাথে থাকবে? আমার আল্লাহ বলে, মুসা জান্নাতি আপনার সঙ্গী হবে মিশরের বাজারের অমুক কসাইটা। মুসা কালিমুল্লাহ বলে, মাবুদ, আমি তোমার পয়গম্বর, বড় বড় 4 জন রাসূলের একজন,
আল্লাহ আমার প্রতিবেশী বুঝি একজন কসাই, সে এমন কি আমল করেছে যে আমলের বিনিময়ে তুমি তাকে আমার প্রতিবেশী বানিয়েছো। সে জান্নাতেও যাবে আমার সাথেও থাকবে। আল্লাহ কি এমন আমল করেছে? আমার আল্লাহ বলে, মূসা আপনি নিজে গিয়ে তালাশ করে দেখেন তার আমল কি। আল্লাহর পয়গম্বর মিশরের বাজারে গিয়ে ওই গোশতের দোকানদারের দোকানের পাশে সময় ব্যয় করা আরম্ভ করেছে। সকাল হলো, ওই কসাইটা একটা বকরি জবাই করেছে। জবে দেওয়ার পরে ওখান থেকে কিছু উচ্ছিষ্ট মাংস, ভালো ভালো মাংসের টুকরো একটা থলে ভরে আলাদা করে রেখে দিয়েছে। এরপরে বাকি মাংস গোশতগুলো বিক্রি করেছে। দোকান বন্ধ করে ওই গোশতের পুটলাটা নিয়ে নিজের ঘরের দিকে রওনা শুরু করলো। মূসা কালিমুল্লাহ ছদ্মবেশ নিয়ে মুসাফির সেজে ওই গোশতের দোকানদারের সামনে গিয়ে দাঁড়িয়ে গেল। ডাক দিয়ে বলে, যুবক বান্দা, আমি মুসাফির, আমি একটু তোমার মেহমান হতে পারি? ওই বান্দা বলে, কেন নয়, আসুন আপনি আমার ঘরে থাকবেন, আমি আপনাকে মেহমানদারি করব। এই কথা বলে মূসা কালিমুল্লাহকে নিয়ে গেলেন। মূসা কালিমুল্লাহ ঘরের রুমের মধ্যে বসালেন। ওই গোশতের দোকানদার কসাইটা রুমের ভেতরে গেলেন। ঘরের ভেতরে গিয়ে নিজে রান্না বান্না শুরু করলেন। গোশতগুলো রান্না করার পর কিছু নরম নরম গোশতের টুকরো আর ঝুল নিলেন। ওই গোশতগুলোর মধ্যে রুটিকে ভালো করে মজালেন, নরম করলেন। এরপরে গোশতের পেয়ালাটা নিয়ে পাশের কামরায় ঢুকলেন। ওই কামরার মধ্যে একজন মহিলা, ওই মহিলাটা বিছানা বন্দি, প্যারালাইজ হয়ে গেছে, শরীরের কোনো অঙ্গ কাজ করে না। ওই মহিলাটাকে বসিয়ে ওই গোশতের দোকানদার কসাই যুবকটা এক একটা রুটির লুকমা নিজের হাতে খাওয়ায় দিচ্ছে। আর ওই মহিলা প্রত্যেকটা রুটির লুকমা মুখের মধ্যে নিয়ে ওই যুবকটার কানে কানে কি জানি বলে। যুবকটাও হাসে, ওই মহিলাটাও হাসে। এই দৃশ্যটা বাহিরের কামরা থেকে মূসা কালিমুল্লাহ দেখে আছে। ওই যুবকটা এবার খাওয়ানো শেষ করে আরো কিছু গোশত নিয়ে, রুটি নিয়ে মূসা কালিমুল্লাহর সামনে আসলেন। বলে, হুজুর, ও আল্লাহর বান্দা মুসাফির, আসুন আমরা এবার আমাদের খাওয়া শুরু করে দিই। বিসমিল্লাহ বলে যখন খাওয়া শুরু করেছে, আল্লাহর নবী মূসা কালিমুল্লাহ জিজ্ঞাসা করে, যুবক, একটা প্রশ্ন করতাম, উত্তর দিবানি? বলে, হুজুর, কেন উত্তর দেব না, বলেন না। বলে, আল্লাহর বান্দা, যেই মহিলাটাকে তুমি বিছানা থেকে তুলেছো, নিজের হাতে রুটি খাওয়াইছো, ওই মহিলাটাকে ওই যুবক ডাক দিয়ে বলে, হুজুর, এটা আমার গর্ভধারিণী মা। হুজুর, আমি প্রত্যেক দিন যখন পশুকে জবাই করি, ওখান থেকে উচ্ছিষ্ট কিছু মাংসের টুকরো আমার মায়ের জন্য রেখে দিই। এরপরে আমি ঘরে এসে নিজের হাতে গোলাকে রান্না করে আগে আমার মাকে খাওয়াই, এরপরে আমি খাই। তখন মূসা কালিমুল্লাহ বলে, যুবক, আরেকটা প্রশ্ন করতাম, উত্তর দিবানি? বলে, হুজুর, কি প্রশ্ন বলেন? বলে, তুমি যখন ওই মহিলাটাকে লুকমা খাওয়াচ্ছ, ওই মহিলাটা রুটির লুকমা খাওয়ার পরে তোমার কানে কানে কি বলে? তুমিও হাসো, তোমার মায়ও হাসে, কারণ কি? তখন যুবক বলে, হুজুর, এটা তো প্রত্যেক দিনের কাণ্ড। আমি যখন আমার মায়ের মুখে যখন রুটির লুকমাটা তুলে দিই, আমার মা আমার কানটা নিজের মুখের কিনারায় নিয়ে বলে, ও
ও বাবা আমি আল্লাহর দরবারে দোয়া করছি আল্লাহ যেন জান্নাতে তোমাকে মুসা নবীর সঙ্গী বানিয়ে দেয়। যুবক কেমন করে বোঝাই তোরে, কেমন করে বোঝাইতাম রে যুবক। মা কত বড় নিয়ামত, মা কত বড় দয়া, মা আমাদের জন্য কত বড় করুণা, মা আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে কত বড় দামি সম্পদ। হযরতে মুসা কালিমুল্লাহ ডাক দিয়ে বলে, যুবক রে তুমি হাসো কেন? বলো হুজুর আমি হাসি, কোথায় মুসা কালিমুল্লাহ আর কোথায় আমি একজন সাধারণ গোশতওয়ালা। মুসা নবীর সাথে কি করে আমি জান্নাতে থাকবো এই চিন্তা করে আমি হাসি, আমার মায়েগুলা কি বলে। তখন আল্লাহর পয়গম্বর চেহারা থেকে পর্দা উঠাই দিলেন, বলে যুবক আমার দিকে তাকা, আমি সেই মুসা কালিমুল্লাহ। তোর মা দোয়া করেছে এখানে বসে বসে, আর ওইদিকে আমার আল্লাহ আমাকে সুসংবাদ দিয়েছে তোমাকে জান্নাতে আমার সঙ্গী বানিয়ে দিয়েছে। ওই যুবক চৌকাটের মধ্যে বেহুশ, মনে আছে তো আপনাদের? মা বাবার চোখে ঘুম নাই, ছটপট ছটপট করছে বিছানার মধ্যে। বাবা বলে, ও সন্তানের মা, আমার স্ত্রী, আমি একটু বাহিরে গিয়ে দেখি আমার সন্তানটা কোথায়। ঘুম তো আসে না, ঘুম বোধহয় আজকে আর আসবে না, আমি একটু বাহিরে গিয়ে দেখি আমার সন্তানটা কোথায়, আসতেছে কিনা। ঘরের দরজা খুললেন, দেখছেন সন্তান চৌকাটে বেহুশ হয়ে আছে। সন্তানের মাকে দেখে মা বাবা দুইজনই ধরাধরি করে রুমের ভেতরে নিয়ে গেলেন, বিছানার মধ্যে শোয়াইয়ে দিলেন। কিছুক্ষণ পরে যখন হুঁশ আসলো, তখন বাবা বলে, সন্তান তুমি না কোন গুরুত্বপূর্ণ কাজে গিয়েছিলা, তুমি এখানে কেন? বলে, বাবা আমি গিয়েছিলাম এই ধরনের একটা মারাত্মক কাজে। ওই দুশ্চরিত্র মহিলার ডাকে সাড়া দিয়ে শয়তানের ওয়াসওয়াসায় পড়ে আমি গিয়েছি। সমস্ত ঘটনা খুলে বললেন। সমস্ত ঘটনা খুলে বলার পর তখন সন্তানের বাবা জিজ্ঞাসা করে, সন্তান রে এত বড় বিপদ থেকে, এত বড় শয়তানের ধোঁকা থেকে তোমাকে কোন জিনিসটা তোমাকে হেফাজত করেছে? বলে, বাবা আমি যখন ওই দুশ্চরিত্র মহিলার ঘরের সামনে যখন গেলাম, আল্লাহুম্মা সাল্লি পুরে ফেলার মুক্তাটা দিতে। আপনাদের অসুবিধা হচ্ছে মনে হয়, আবার রাত গভীর হয়েছে। আমার ভাইয়েরা তো বিষয়জ্ঞ ন লাগালে দিয়ে আরো আছে না, আরো দুই একটা লিও না, আসিয়ে রাইতে ফেলা দিও না। আর ভাই হলে তারা বলছো না কেন ওরা মিথ্য হয়ে গিয়ে, ওরা মিথ্য হয়ে গিয়ে তারা তো অনাল্লাহ না হনো হয়রান হয়ে গেছে। ওই যুবক বলে, বাবা আমি যখন ওই মহিলার চৌকাট বরাবর গেলাম, হঠাৎ করে আমার কলেজার মধ্যে ইত্তাকুল্লাহ আল্লাহর ভয় শব্দটার কম্পন হলো। আমার ভেতর থেকে আমাকে আওয়াজ দিচ্ছে, যুবক ইত্তাকুল্লাহ আল্লাহকে ভয় করো। এই শব্দের কম্পন যখন আমার ভেতরে হলো, আমি আর স্থির থাকতে পারি নাই, আল্লাহর ভয়ে জমিনে বেহুশ হয়ে পড়ে গেছি।
এই কথা বলতে বলতে বাবাকে এইদিকে মালাকুল মউত এসে যুবকটার রূহ নিয়ে চলে গেছে। যুবকটা মারা গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না, যুবকটা দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। দাফন কাফন হয়ে গেল। কয়েকদিন যাওয়ার পরে কে জানি ফারুক আজমের কানে সংবাদ পৌঁছালো, হুজুর, যে একটা যুবক ৫ ওয়াক্ত নামাজ মসজিদে এসে পড়ার কারণে আপনি বেশি বেশি মোহাব্বত করতেন, ওই যুবকটা তো মারা গেছে। ফারুক আজম বলে, কি বলো? বলে, হ্যাঁ, কয়েকদিন হয়ে গেছে। ওমর ইবনুল খাত্তাব, ইসলামের দ্বিতীয় খলিফা, আমিরুল মুমিনিন, সাথে সাথে ওই যুবকের ঘরের দিকে ছোটা আরম্ভ করেছে। ওই যুবকের ঘরের দরজায় গিয়ে ডাক দে। যুবকের বাবা ঘরের দরজা খুলে বের হয়ে আসে। আমিরুল মুমিনিন, মদিনার প্রেসিডেন্ট, আপনি আমার ঘরে কিভাবে? বলে, তোমার সন্তানকে কোথায় দাফন করেছো? কি আছে বিষয়? কি হয়েছে? কেমনে মারা গেছে? সমস্ত কথা যখন বাবা খুলে বললেন, ফারুক আজম বলে, আমাকে একটু তার কবরের পাশে নিয়ে যাও। ফারুক আজম ওই যুবকের কবরের পাশে গেলেন। কবরের পাড়ে দাঁড়িয়ে ফারুক আজম কোরআনের একটা আয়াত পড়লেন, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলে কোরআনুল কারীমের সূরা রহমানের মধ্যে আল্লাহ বলে, যে বান্দার ভেতরে মালিকের সামনাসামনি হওয়ার ভয় অন্তরে থাকবে, আমার আল্লাহ তাকে একটা নয়, একসাথে 2টা জান্নাত দান করে দেবে। কি থাকবে? আল্লাহর ভয় থাকবে, মালিকের ভয় থাকবে, রবের ভয় যার অন্তরে থাকবে, আল্লাহ তাকে একটা নয়, কয়টা জান্নাত? 2টা জান্নাত দান করবে। এই কথা ফারুক আজম কবরের উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছে, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, যার অন্তরে আল্লাহর সামনাসামনি হওয়ার ভয় থাকবে, তাকে আল্লাহ 2টা জান্নাত দেবে। এই কথাটা ফারুক আজম উপরে দাঁড়িয়ে বলে, আর কবরের ভেতর থেকে আওয়াজ আসতেছে, ওগো আমিরুল মুমিনিন, আপনি বলছেন আল্লাহ 2টা জান্নাত দেবে, কিন্তু আমাকে অলরেডি আমার আল্লাহ 2টা জান্নাত দান করে দিয়েছে। আল্লাহ তোমার দয়া বুঝেছি, বুঝেছি বহুদিন পর। আল্লাহ তোমার দয়া বুঝেছি, বুঝেছি বহুদিন পর। ভেবেছি দুনিয়া কত যে আপন, আসলে দুনিয়াটা পর। আল্লাহ তোমার দয়া বুঝেছি, বুঝেছি বহুদিন পর। আল্লাহ তোমার দয়া বুঝেছি, বুঝেছি বহুদিন পর। হায়াতের বাজেট শেষের দিকে করেছি গুনাহ পাহাড় সমান, তুমি যদি এখন ক্ষমা না করো, কার দ্বারে যাব হে রহিম রহমান। তোমার দয়া ছাড়া স্বর্গে জায়গা হবে না, আমি বুঝেছি। ভেবেছি দুনিয়া কত যে আপন,
আসলে দুনিয়াটাই পর, আল্লাহ তোমার দয়া বুঝেছি, বুঝেছি বহুদিন পর, আল্লাহ তোমার দয়া বুঝেছি, বুঝেছি বহুদিন পর। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যুবকটা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। এজন্য বলছি শাবাবাকা ক্বাবলা হারামি, বৃদ্ধ হওয়ার আগে, বার্ধক্য আসার আগে যৌবনটাকে মূল্যায়ন করার দরকার আছে না নাই? আওয়াজে বলি আছে না নাই? যৌবনটাকে মূল্যায়ন করতে হবে। যদি যৌবনকে যদি মূল্যায়ন করতে না পারে, তাহলে ওই হায়াতটা আমাদের জন্য বড় দুর্ভাগা। কথা বলেন ঠিক না বেঠিক? যৌবনের মূল্যায়ন যদি না হয়, তাহলে আপনার আর আমার জীবনে সফলতা আসবে না। আল্লাহ আমাদেরকে যৌবন দিয়েছেন, এই যৌবনটা আল্লাহর পক্ষ থেকে বড় নিয়ামত। যৌবনটা চিরস্থায়ী নয়, আসছে যাবে কোন দিকে বলতেও পারবো না। অতএব এই যৌবনটাকে মূল্যায়ন করার দরকার আছে না? না, মূল্যায়ন করবেন, যৌবনটাকে বেশি মূল্যায়ন করবেন। কারণ এখানে যারা বসে আছেন সাদা দাড়িওয়ালা মানুষগুলি, এখানে অনেকে আছেন, ইনারাও তো এক সময় যুবক ছিল। কথা বলেন ঠিক না বেঠে? যৌবনের তাকত তাদের ভেতরেও ছিল। জিজ্ঞাসা করেন, মুরব্বী আপনি যখন আপনার ভেতরে যখন যৌবন ছিল কি অবস্থা হচ্ছিল? বলে আমি তো রাতকে দিন করেছি, দিনকে রাত করেছি, কিন্তু আজকে তো উঠাইতে লাগে চারজন, বসাইতে লাগে চারজন। কথা বলেন ঠিক না? সময় আসবে যেদিন আমাদের যৌবনটা চলে যাবে, আমরাও তাদের কাতারে গিয়ে পড়ব। পৃথিবীতে নতুন বলতে কিছু নাই, সবগুলো পুরনো, শুধু বারবার রিপ্লাই হচ্ছে। কথা বলেন ঠিক না বেটে? এগুলো বারবার রিপ্লাই হচ্ছে। আমার দাদার সাথে যেগুলো হয়েছে আমার বাবার সাথে সেগুলো হচ্ছে, বাবার সাথে যেগুলো হচ্ছে আমার সাথেও সেগুলো হবে। কথা বলেন ঠিক না? নতুন তো কিছুই নাই। আমরা তো মনে করছি পৃথিবীটার মধ্যে নতুনত্ব আসছে, কেউ ডিজিটাল বাংলাদেশ, কেউ স্মার্ট বাংলাদেশ বলছি। আমি বলবো আপনি নাম পরিবর্তন করতে পারেন, কিন্তু নতুন বলতে আমি কিছুই দেখছি না। আসছিলাম মায়ের গর্ভ থেকে, যেতে হবে ওই পুকুরের পারে। কথা বলেন ঠিক না? এই তো আমার ঘর থেকে দুয়ার, এই তো আমার শুরু থেকে শেষ। আমার শুরু পুকুরের এই পারে, আমার শেষ পুকুরের ওই পারে। কথা বলেন ঠিক কিনা? আমার শুরু এই 2 নম্বর গেটে, আমার শেষ 2 নম্বর গেটের কবরস্থানে। কথা বলেন ঠিক না? আমাদের সবগুলো তো এক জায়গার মধ্যে, এগুলো তো শুরু হয়েছে দেখেছি, শেষ হয়ে যাবে বলতেও পারবো না। কথা কোন ঠিক কিনা? তো এটাকে দামি বানানোর দরকার আছে না নাই? জি বলেন আছে না নাই? অবশ্যই আছে। এজন্য আল্লাহর ওলিদের শরণাপন্ন হবেন। আল্লাহর ওলিগুলার যদি শরণাপন্ন হন, তাহলে দেখবেন জীবন এটা শুধরাই যাবে। সুবহানাল্লাহ বলবেন না? বাদশাহ হারুন, আপনারা তো নাম শুনেছেন, বাদশাহ হারুন রশিদ বাগদাদের বাদশাহ ছিলেন, বড় নেককার বাদশাহ ছিলেন। বাদশাহ হারুন রশিদের জমানায় একটা জায়গা ছিল যেখান থেকে মানুষ কামলাদেরকে দরদার করে ঘরে নিয়ে গিয়ে কামলাকে নিয়ে যেত, কাজে লাগাতো। আমাদের সমাজও আছে না, বিভিন্ন মুড়ে মুড়ে রাস্তার মুড়ে মুড়ে কিছু রাজমিস্ত্রি বলেন, কামলা বলেন, আছে না নাই? আগের যুগে আইলে হইতো দেরেবা, ঠিক আছে না মুরব্বী? ওনারা জানেন, ইতারা জানতো না। আইলে হইতো কি হইতো, ইন থানার বাজার যেটা আছে তুন যায় আনম ফিরতো। হ্যাঁ, তো বাদশাহ হারুন রশিদের জমানায় এই ধরনের একটা জায়গা ছিল যেখান থেকে কামলাকে ভাড়া করে আনতো, পারিশ্রমিকের বিনিময়ে নিয়ে আসতেন। একজন বান্দা গেলেন, একটা যুবককে দেখলেন। যুবককে দেখে বলে, তুমি আমার ঘরে কামলায় খাটবে,
বলে হ্যাঁ খাটবো, তবে আমার কিছু শর্ত আছে। কে শর্ত দিতেছে? কামলায়। ওই মানুষটা বলে কি আশ্চর্য ব্যাপার, এই বাজারে তো যারা নিয়ে যায় তারা শর্ত দিয়ে নিয়ে যায়, কামলাকে আজকে তুমি কামলা হয়ে আমাকে শর্ত দিচ্ছ? বলে হ্যাঁ আমার কিছু শর্ত আছে, শর্তগুলা যদি মেনে নিতে পারেন আমাকে নিয়ে যাবেন, নতুবা নিয়ে যাওয়ার কোনো দরকার নাই। ঠিক আছে বলো তোমার শর্ত। তোমাকে দেখে আমি বড় অবাক হলাম, আশ্চর্য হলাম, তোমার মতো কামলাও বুঝি পৃথিবীতে আছে। মানুষ কামলায় যাওয়ার জন্য হাতে পায়ে ধরছে, আর তোমাকে আমি নিয়ে যেতে চাচ্ছি, তুমি আমাকে শর্ত দিচ্ছ? বলে হ্যাঁ শর্ত মানতে হবে, যদি মানেন তাহলে যাব, নতুবা আমাকে নিয়ে যাওয়ার দরকার নাই, আমাকে আমার তকদিরের উপরে ছেড়ে দেন। তখন ওই বান্দা বলছে ঠিক আছে বলো তোমার শর্ত কি? বলে এক নাম্বার, আমি পুরা সপ্তাহ কাজ করব না, পুরা সপ্তাহ কাজ করব না, আমি সপ্তাহে মাত্র 3 দিন কাজ করব, কারণ 3 দিন কামাইলেই আমার জন্য যথেষ্ট, আমি বাকি দিনগুলা 3 দিনের কামাই আমি চলতে পারি। আমাদের দেশে কিছু মানুষ আছে না, একদিন কামাইলে 2 দিন বসে থাকে, আছে না? নাই আছে। এই বান্দা বলছে আমি 3 দিন কামাইলে 1 সপ্তাহ চলতে পারি, অতএব আমি কয়দিন কাজ করব? 3 দিন। এটা এক নাম্বার সত্য। দ্বিতীয় নাম্বার সত্য, নামাজের ওয়াক্ত যদি হয়, যতই বড় গুরুত্বপূর্ণ কাজ হোক, আমি ওই কাজ আর করব না, ওটা ফেলে আমি আল্লাহর ডাকে সাড়া দেব। একটু জোরে বলি না সুবহানাল্লাহ। আপনি আমাকে বাধা দিতে পারবেন না। বলে তৃতীয় নাম্বার শর্ত, জি বলেন, আমার যখনই কাজ শেষ সাথে সাথে আমাকে পরিশ্রম দিয়ে ফেলতে হবে, পারিশ্রমিক আদায় করে দিতে হবে। বলে ঠিক আছে। চতুর্থ নাম্বার, আমাকে কোনো প্রশ্ন করা যাবে না, আমাকে কোনো প্রশ্ন করা যাবে না, আপনি শুধু কাজ দেখিয়ে দেবেন, আমি কাজ করে ফেলবো, 1 সেকেন্ডের জন্য কোনো প্রশ্ন আমাকে করবেন না। বলে ঠিক আছে আমি মেনে নিলাম। কয়টা শর্ত? 4টা। কয়টা শর্ত? 1 নাম্বার, সপ্তাহে কয়দিন কাজ করবে? 3 দিন। দ্বিতীয় নাম্বার, নামাজের ওয়াক্ত যদি হয় উনি নামাজে চলে যাবেন। তৃতীয় নাম্বার, উনি যতই কাজ করুক ওনাকে কোনো প্রশ্ন করা যাবে না। 3টা শর্ত। কয়টা শর্ত? ঠিক আছে। এইভাবে উনি কাজ করা আরম্ভ করেছেন। কাজ দেখিয়ে দিতে দেরি, যেই কাজ অন্যান্য কামলারা 1 সপ্তাহে লাগাইতো, উনি সেই কাজ 2 দিনে করে ফেলছে। কাজের মধ্যে অ্যাক্টিভিটি আছে। আমাদের দেশে অনেক কামলা মানুষরা আছে, যদি দিন মজুর হিসাব করে যদি দিন মজুরি দেন, দিনে যদি মজুরি দিয়ে যদি কামলা রাখেন, সে ঘন্টা গনে, চা খাইতে যায় 15 মিনিট। কথা বলেন ঠিক না? আরো কি কি আছে না টানে, এগুলা টানতে আরো 15 মিনিট, খাইতে গেলে 1 ঘন্টা। কথা বলেন ঠিক না? সারা দিনটা চলে গেল, সকাল 8টা থেকে সন্ধ্যা পর্যন্ত চলে গেছে, কিন্তু ওই বান্দাটা দেখা যায় যেই জায়গায় শুরু করেছে এখনো সেই জায়গায়। কথা বলেন ঠিক না? আমরা শুধু জানি আমার কাজ শেষ, আমাকে পারিশ্রমিক বুঝাই দেবেন। হ্যাঁ, আপনার পারিশ্রমিকটাও যেমন ওই যিনি আপনাকে কাজ করিয়েছেন তার উপরে আপনার হক ছিল, ওটা আদায় না করলে উনি যেভাবে গুনাহগার হবে, ঠিক তদরূপ আপনি পারিশ্রমিক নিয়ে যদি শ্রম ঠিক মতো না দেন তাহলে আপনিও গুনাহগার হবেন। কথা বুঝতেছেন তো? মাশাআল্লাহ, ইনি দেখে কাজের মধ্যে অ্যাক্টিভ আছে। যে কাজ বাকিরা 1 সপ্তাহে ফেলতো উনি এটা 2 দিনে করছে। মাশাআল্লাহ। নামাজের ওয়াক্ত হলেই ইনি কাজ ছেড়ে দিয়ে ইনি দ্রুত কোথায় চলে যায়? মসজিদে চলে যায়। মসজিদ থেকে আসলেন, ওই মালিকের বিবি বলছেন, স্বামী কিছু খাবার দিয়ে আসো, তাকে খাবার খেতে দাও। ওই কামলাকে ডাকলেন, মালিকে আসো একসাথে বসে খাই। বলে না আমি রোজা। সুবহানাল্লাহ। রোজা তো ফরজ না? ফরজ, আজকে তো ফরজ রোজা নাই রমজানের। বলে আমি নফল রোজা রেখেছি আমার মালিককে সন্তুষ্ট করার জন্য। জোরে বলি না সুবহানাল্লাহ। এইভাবে 1 সপ্তাহ কাজ করলো, মানে 3 দিন। সপ্তাহে কয়দিন? 3 দিন কাজ করেছে, চলে গেলেন। দ্বিতীয় সপ্তাহে ওই মানুষটা আবার বাজারে গিয়েছেন, এই যুবকটাকে আবার খুঁজে কামলা হিসাবে নিয়ে এসেছেন।
বলে আসো তোমাকে নিয়ে যাব। বলে শর্ত তো মনে আছে? বলে হ্যাঁ শর্ত মনে আছে, আসো। নিয়ে গেল। জিজ্ঞাসা করলো তুমি 3 দিন কাজ করো কেন? বলে হুজুর আমি 3 দিন কাজ করলে আমার বাকি দিনগুলা চলে, 3 দিন আমি কাজ করি আর 3 দিন আমার মালিকের ইবাদতে কাটাই। আমি 3 দিন কাজ করি, বাকি দিনগুলো আমি মালিকের ইবাদতে কাটাই। ওই 3 দিনের কাজে তো আমি বাকি দিনগুলো রিজিক নির্বাহ করতে পারি, কোনো কাজ করা লাগে না। আমি এতটুকু ওই সারা দিন বাকি দিনগুলো আল্লাহর ইবাদত বন্দেগীর মধ্যে লিপ্ত থাকি। এভাবে 3 সপ্তাহ গেল, অর্থাৎ 3 বার ওই কামলাকে এই মালিকে এনে কাজ করিয়েছেন। চতুর্থ সপ্তাহে যখন উনি বাজারে গেলেন, দেখছেন ওই ছেলেটাকে আর পাওয়া যাচ্ছে না। ইনি খবর নিলেন এখানে যে একটা ছেলে দাঁড়িয়ে থাকতো, মাত্র 3 দিন কাজ করতো, ওকে চিনো? বলে কে চিনবে না, ওকে সবাই চিনে। বলে ওর বাড়িটা কোথায়? বলে ওই ওই এলাকায় তার বাড়ি। এই মানুষটা ওখানে গেলেন, ঘরের দরজা খোলা, ভেতরে ঢুকলেন। ঢোকার পরে ওই যুবকটা বলছে হুজুর আপনি আসবেন আমি জানি, আপনি আমার খোঁজ নিয়ে আসবেন আমি সেটা জানি। দেখছেন সে ভীষণ অসুস্থ। বলে তুমি এত অসুস্থ, তুমি কিছু চিকিৎসা নিয়েছো, হেকিমের কাছে গিয়েছো? বলে না হুজুর কোনো হেকিম কবিরাজ আমাকে আর ভালো করতে পারবে না, আমি আজকের রাতেই আল্লাহর দরবারে চলে যাব। আজকের রাতে আমার আখেরি রাত, সুবহ সাদিক হওয়ার আগে আগে আমি দুনিয়া থেকে চলে যাব, আজরাইলের সাথে আমার মুলাকাত হয়ে যাবে। হুজুর আপনি আসবেন আমি জানতাম, আপনার অপেক্ষায় আমি আছি। বেশি কথা বলতে পারবো না, আমি একটু মালিকের দরবারে ফরিয়াদ করব, আখেরি ফরিয়াদ। জীবনে আর মালিকের দরবারে ফরিয়াদ করার টাইম পাবো না। মালিকের দরবারে সিজদা দেব, আখেরি সিজদা, আর কোনো সিজদা দেওয়ার কোনো সুযোগ হবে না। হুজুর সেজন্য বেশি টাইম লস করব না, আপনাকে দুই একটা কথা বলছি। হুজুর আপনি আমাকে ওয়াদা করুন, কালকে সকালে আপনি এসে আমাকে একটু আল্লাহর বান্দা হিসাবে, মুমিনের উপরে হক আছে, সেই হক আদায়ার্থে আপনি এসে আমাকে গোসল দিয়ে কাফন দেবেন, জানাজা পড়ে আমাকে দাফন দেবেন, আমাকে ওয়াদা করুন। বলে হ্যাঁ ওয়াদা করলাম। হুজুর এখানে কিছু টাকা আছে, এগুলা রাখেন, এগুলো আমার কাফন দাফনের খরচ আসবে, এগুলো আপনি রাখবেন, আমার কাফন দাফন আপনি খরচ করবেন। হুজুর একটা আন্টি আছে আমার, কালকে আমাকে দাফন করে আসরের ওয়াক্তে আপনি বাদশাহ হারুন রশিদের দরবারে যাবেন, গিয়ে আপনি সে আপনাকে দেখা দেবেন, আপনি তো অনেক বড় বাদশাহ, তিনি আপনাকে দেখা দেবে না সহজে। আপনি বলবেন আপনার একটা আমানত আমার কাছে আছে, এই কথা শুনলে আপনাকে উনি ডাকবেন এবং দেখা দেবেন, তখন আপনি আমার এই আন্টিটা ওনার হাতে দেবেন। ইনি বলছেন বাবা আমি তো কিছুই বুঝতেছি না। বল হুজুর আমাকে প্রশ্ন করবেন না, আমি আগেও আপনাকে বলেছি আমাকে প্রশ্ন করা যাবে না। হুজুর আমি আপনার প্রশ্নের উত্তর দিতে পারবো না, আপনি এই কাজটা করবেন। ওই বান্দাটা চলে আসলেন, বান্দাটা সারা রাত আর ঘুমাইতে পারে না, ছটপট ছটপট করতে থাকে। একজন কামলা মানুষ, সে আমাকে এগুলা কি বলেছে, ঘুমাই তো ঘুমাই কেমনে। সকাল হলো, দ্রুত ওই যুবকের ঘরে গেলেন, দরজা খোলা, গিয়ে দেখছে ওই যুবকটা সত্যি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি, মারা গেছেন যুবকটা। তখন তিনি কয়েকজন মানুষ হাতে নিয়ে গেছেন, কিন্তু দেখতেছে লোকে লোকারণ্য হয়ে গেছে তার ঘরের সামনে। সবাইকে নিয়ে তিনি তার দেওয়া টাকাগুলা দিয়ে কাফনের ব্যবস্থা করলেন, দাফনের ব্যবস্থা করলেন। জানাজা দিয়ে আসরের ওয়াক্তে ওই আন্টিটা নিয়ে বাদশাহ হারুন রশিদের দরবারে গেলেন, গিয়ে বলছে আমি বাদশার সাথে একটু দেখা করব, কেউ সুযোগ দেয় না, বাদশাও দেখা করে না। যখন চিল্লাই উঠে বাহির থেকে বাদশা শুনে মতো বলছে বাদশাহ হারুন রশিদ আপনার কিছু আমানত, আপনার একটা আমানত আমার কাছে আছে। বাদশা তখন তাকে ডাক দিলেন, খাস কামরার মধ্যে নিয়ে গেলেন, বলে আমার আমানত তোমার কাছে আছে, এটা কি আমানত? বলে হুজুর এই আন্টিটা আমাকে একটা যুবক ছেলে দিয়েছে। বাদশা আন্টিটা নিলেন, বলে ছেলেটা কোথায়? বলে ছেলেটা তো আজকে সকালবেলা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আমি তাকে দাফন কাফন করে আপনার এখানে এসেছি। বাদশা হাওমাও করে কান্নাকাটি শুরু করে দিল, বলে ভাই আমাকে তাড়াতাড়ি ওই ছেলেটার কবরের পাশে নিয়ে যাও, যা তাকে যেখানে দাফন করেছো সেখানে নিয়ে যাও। নিয়ে যাওয়া হলো।
বাদশাহ হারুন রশিদ কবরের পাড়ে গিয়ে ছোট ছেলের মতো হাউমাউ করে কান্নাকাটি করছে। তখন ওই মানুষটা বলছে, বাদশাহ, রহস্যের জানলা সেও খুলে নাই, আপনিও খুলতেছেন না। আমি তো রহস্যের মধ্যে ডুবে আছি, এই চিন্তা আর নিতে পারছি না। আমি তো এই রহস্যের চিন্তায় আমিও হার্ট ফেল করে মারা যেতে পারি। রহস্যটা কি? এটা কে? আর আপনি কাঁদছেন কেন? বলে, ও দুনিয়ার মানুষ, ও আল্লাহর বান্দা, শোনো, এই যুবকটা আর কেউ নয়, সেটা আমার কলিজার টুকরা সন্তান, সেটা আমার কলিজার টুকরা সন্তান। বলে, আপনার সন্তান? বলে, হ্যাঁ, আমার সন্তান। আমার সন্তান আমাকে বলতো, বাবা, তুমি তো দুনিয়ার জন্য অনেক কিছু করেছো, কিন্তু এই দুনিয়ায় তো থাকতে পারবা না, দুনিয়া থেকে ওই কবরের দুনিয়ায় চলে যেতে হবে। বাবা, আমি তোমার রাজত্বের পথে হাঁটবো না, বাবা, আমি যেখানে আমার গন্তব্য কবরস্থান, আমি সেই পথে হাঁটবো। এই কথা বলে আমার ছেলে আমার ঘর বাড়ি ছেড়ে দিয়েছে। সে আল্লাহর মকবুল এক ওলি দাউদ তাঈ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সান্নিধ্যে গিয়েছে। দাউদ তাঈ রাদিয়াল্লাহু তাআলা, উনি ইমাম আযম আবু হানিফার ছাত্র ছিলেন, এত বড় একজন আলেম ছিলেন, এত বড় ফকিহ ছিলেন, এত বড় সুফি সাধক ছিলেন। ওই দাউদ তাঈর মজলিসে বসে আমার ছেলের কলব পরিবর্তন হয়ে গেছে। আমার ছেলে বাদশার ছেলে হওয়ার পরেও বাদশাহী ছেড়ে দিয়ে আল্লাহর দরবেশের রাস্তায়, আবেদের রাস্তায় নেমে এসেছে। বুজুর্গের মজলিসে বসে তার অন্তরে দুনিয়া, যেই মায়া মোহাব্বত, এগুলা সব কিছু ছেড়ে সে আল্লাহ এবং আল্লাহ রসুলের সেই মায়া মোহাব্বত নিয়ে আখিরাতের পথে সে দিন কাটিয়েছে। কবরের জন্য সে নিজেকে প্রস্তুত করেছে। আমাকে বলেছে, বাবা, তুমি তোমার রাজপ্রাসাদকে আবাদ করছো, অথচ এই রাজপ্রাসাদ চিরস্থায়ী নয়। আবাদ যদি করতে হয়, গোরস্থানকে আবাদ করো। এই গোরস্থানে আমাদের জন্য শেষ ঠিকানা। আমার ছেলে আমার কিছুই নেয় নাই, প্রত্যেকটা জিনিস আমাকে ফেরত দিয়ে চলে এসেছে। শুধু ভুলে ক্রমে তার কাছে আমার এই দামি আংটিটা রয়ে গিয়েছিল। আজকে আমার ছেলে দুনিয়া থেকে যাওয়ার আগে সেই আংটিটাও আমাকে ফেরত দিয়ে চলে গেছে। তো বলছিলাম, কলব পরিবর্তন হয় আল্লাহ ওয়ালা গুলার সান্নিধ্যে বসলে। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহর ওয়ালা গুলার সান্নিধ্যে যদি না বসেন, আল্লাহর ওলিগুলার সান্নিধ্যে যদি না বসেন, তাহলে আপনার কলব কখনো পরিবর্তন হবে না। কারণ কলবের ডাক্তার দুনিয়ার জমিনে একমাত্র আল্লাহ ওয়ালা গুলো। কথা কোন ঠিক না বেঠিক? এজন্য আল্লাহ বলেছেন, ওয়াসবির নাফসাকা মা'আল্লাযী ইয়াদউনা রাব্বাহুম। হাবিব, আপনি ধৈর্য ধারণ করুন, নিজেদেরকে তাদের সাথে রাখবেন যারা আমি আল্লাহ জিকিরের মধ্যে ব্যস্ত। আল্লাহ ওয়ালাগুলা সান্নিধ্যে যাওয়ার দরকার আছে না নাই? আছে। এজন্য আমার বাবারা, আর যদি আল্লাহ ওয়ালাগুলা যদি আলে রসুল হয়, আল্লাহ ওয়ালাগুলা যদি আওলাদে রসুল হয়, তাহলে ইনাদের সান্নিধ্য আরো দামি। কথা বলেন ঠিক না বেঠিক? আরো দামি না? আরো দামি। এগুলা তো বলতে গেলে অনেক সময় লাগবে। আলে রসুলের সান্নিধ্য যদি পান, তাহলে আওলাদে রসুলের সান্নিধ্য তো আরো আমাদের জন্য বেশি দামি। এমন দামি যে উনাদের সান্নিধ্যে গেলে আল্লাহ তকদির পর্যন্ত পরিবর্তন করে দেন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ কি পরিবর্তন করে দেন? তকদির পর্যন্ত পরিবর্তন করে দেন যদি আওলাদে রসুল হয়। আমি কথা বোঝাতে পারছি আপনাদেরকে? রসুলে কেরিমের আওলাদ যদি হয়, হযরতে আব্দুল্লাহ বিন মুবারক রাদিয়াল্লাহু তাআলা, ওবা রাত দেখিয়ে তো যাবো গিয়া দিয়ে এটার তো হস্টর জি। হযরতে আব্দুল্লাহ বিন মুবারক, উনি ইমাম আজমের শাগরিদ ছিলেন। বুখারীর অধিকাংশ পাতায় যার নাম আছে হযরতে আব্দুল্লাহ বিন মুবারক রাদিয়াল্লাহু তাআলা। এত বড় একজন মুহাদ্দিস, আমিরুল মুমিনিন ফিল হাদিস যাকে বলা হয়, আমিরুল মুমিনিন ফিল হাদিস, ওনার উপাধি আব্দুল্লাহ বিন মুবারক। ইনি একদিন ঘুমের মধ্যে স্বপ্নে দেখেছেন আমার নবী না স্বপ্নে তশরীফ এনেছেন। সুবহানাল্লাহ। আমার নবী বলেন, মান রানি ফিল মানামি ফাকাদ রাল হক। কোন আমার উম্মত যদি স্বপ্নে আমাকে দেখে, তাহলে আমাকেই দেখেছে। কারণ শয়তান আমার সুরত ধারণ করতে পারে। যে আমাকে দেখেছে সে আমাকেই দেখেছে। আব্দুল্লাহ বিন মুবারক স্বপ্নে দেখছেন
আমার নবী বলছেন, আব্দুল্লাহ তুমি ইরাকের দিকে যাবে একটা সুসংবাদ নিয়ে। ইয়া রাসূলুল্লাহ, সুসংবাদটা কি? বলে ইরাকের জমিনে একজন মানুষ আছে বেহরাম মাজুসি। বেহরাম মাজুসি, বেহরাম, তার নাম বেহরাম মাজুসি। মাজুসি মানে অগ্নি পূজারী। মাজুসি মানে কি? অগ্নি পূজারী। বলে বেহরাম মাজুসি, তার কাছে যাবে, গিয়ে তাকে সুসংবাদ দেবে সেই বেহরাম আমার সাথে আল্লাহর জান্নাতে থাকবে। আর হুজুর বলেন সুবহানাল্লাহ। এই টুকুর মধ্যে আব্দুল্লাহ বিন মুবারকের ঘুম ছুটে গেছে। তিনি লাফ দিয়ে বিছানায় বসে গেলেন। হায় আল্লাহ, আমিটা কি দেখলাম? নবী বলছেন বেহরাম মাজুসি, অগ্নি পূজারী, আবার এদিকে বলছেন আমার সাথে জান্নাতে থাকবে। এটা কেমনে সম্ভব? কিন্তু এখানে তো ডুপ্লিকেটও নাই। আমি স্বপ্নে দেখেছি, নবীকেই দেখেছি। তো যিনি বলেছেন ইনি রাসূল বলেছেন। রাসূল তার মিথ্যা বলতে পারে না। অতএব নিশ্চয় কোনো হিকমত আছে। উনি সকালবেলা প্রস্তুতি নিয়ে ইরাকের দিকে রওনা হলেন। ইরাকের মধ্যে একটা শোরগোল পড়ে গেছে, কারণ আমিরুল মুমিনিন ফিল হাদিসের মতো এত বড় আলেম আব্দুল্লাহ বিন মুবারক তসলিম আনতেছেন। যারা ইরাকের জমিনে আলেম ছিল, ইনাদের মধ্যে আনন্দের আত্মহারা শুরু হয়েছে। ইনারা আনন্দে আত্মহারা হয়ে গেছে। এত বড় একজন আলেম আমাদের দেশে আসতেছেন, ওনাকে ইস্তেকবাল করতে হবে। তখন সবাই ওনাকে ইস্তেকবাল জানালেন, স্বাগতম জানালেন। আব্দুল্লাহ বিন মুবারক ইরাকে পৌঁছালেন। বলে হুজুর, আপনি এত বড় দয়া আমাদের উপর কেমনে করলেন? আপনার মতো এত বড় এক বুজুর্গ আলেম আমিরুল মুমিনিন ফিল হাদিস আমাদের দেশে কিভাবে আসলো? বলে আমি একটা দরকারে এসেছি। হুজুর কি দরকার? বলে তোমাদের এখানে বেহরাম মাজুসি নামে কোনো ব্যক্তি আছে? বলে হ্যাঁ আছে। বলে আমাকে একটু তার কাছে নিয়ে যাও। তো ওনারাও মনে মনে চিন্তা করছেন, কিরে এত বড় একজন মুসলমানদের আলেম, এত বড় একজন ফকিহ মুহাদ্দিস বুজুর্গ আলেম, ইনার সাথে তো আমাদের না কাজ থাকবে, ইনার সাথে ওই অগ্নি পূজারী বেহরামের কি কাজ? কথা বলেন ঠিক না? আমি আপনাদের এখানে এসে আমি আব্দুল সত্তারকে খুঁজবো, কথা বলেন ঠিক না? আব্দুল রৌফকে খুঁজবো, আব্দুল গফফারকে খুঁজবো, আব্দুল মন্নানকে খুঁজবো, এটা স্বাভাবিক। আমি যদি এখানে এসে বলি মদন সন্ডিত কুমার কোথায়, আপনারা আশ্চর্য হবেন না? বলে কিরে হুজুরের সাথে মদন সন্ডিত কুমারের কাজ? আমি যদি বলি অসৎ কুমার ভট্টাচার্য, আপনারা তো আশ্চর্য বসে থাকবেন, হুজুর ওনার সাথে ইনার কাজ কি? ইনারাও অবাক, উনি একজন অগ্নি পূজারী, ইনার সাথে আব্দুল্লাহ বিন মুবারকের কাজ কি? বলে না, আমাকে একটু নিয়ে যাও, ওনার সাথে আমার একটু কাজ আছে। নিয়ে গেলেন। ইনি বড় একজন তাজের ছিলেন, বেহরাম মাজুসি, ব্যবসায়ী ছিলেন, কাপড়ের দোকান ছিল ইনার। ইরাকের ধনাঢ্য ব্যক্তি এক নামে পরিচয়। ওনার কাছে নিয়ে গেলেন। বেহরাম মুসলমানের একজন আলেম এসেছে, বড় আলেম, আব্দুল্লাহ বিন মুবারক তোমার সাথে দেখা করবে। বলে একটু ওয়েটিং রুমে বসান, আমি 2-1 মিনিটের মধ্যে আসতেছি, আমি তো ব্যবসার মধ্যে আছি, তাড়াতাড়ি করে আমি এগুলো গুছিয়ে আসতেছি। উনি গুছিয়ে আসলেন। আসার সাথে সাথে আব্দুল্লাহ বিন মুবারককে সাথে নিয়ে ইনি খাস কামরার মধ্যে চলে গেছেন, সাথে কাউকে রাখে নাই। উনি আর বেহরাম আর আব্দুল্লাহ বিন মুবারক দুজনই চলে গেলেন। যাওয়ার পর তখন আব্দুল্লাহ বিন মুবারক বলছে, বেহরাম আমি তোমার কাছে একটা সুসংবাদ নিয়ে এসেছি। বলে সুসংবাদ কি? বলে আমার নবী আমাকে স্বপ্নে বলেছে তুমি নাকি জান্নাতে আমার নবীর সাথে থাকবে। বেহরাম এমন কি কাজ করেছো, এত বড় পুরস্কার আমার নবী তোমাকে দিয়েছে? বেহরাম বলছে, হুজুর আমি তো একটু দানবীর মানুষ, মনে হয় কোন সময় কাউকে কিছু একটা দিয়ে ফেলেছে, আপনাদের রাসূল খুশি হয়েছেন সেজন্য এত বড় পুরস্কার আমাকে দিয়েছে। বলে না, এত ছোটখাটো বিষয়ের জন্য এত বড় পুরস্কার আমার নবী দেবে না, নিশ্চয়ই ভেতরে আরো কিছু আছে। বলে হুজুর তাহলে আপনাকে বলবো, ওয়াদা করেন কাউকে বলতে পারবেন না। বলে ওয়াদা করছি, সাময়িক ওয়াদা, যদি দ্বীনের খাতিরে যদি বলতে হয় আমি আব্দুল্লাহ বিন মুবারক জগৎকে বলে দেব, দ্বীনের খাতিরে। বলে ঠিক আছে বলো। বলে হুজুর আমার ছেলের বিবাহ হলো। কার বিবাহ? ছেলের বিবাহ হলো। হুজুর মানুষ তো মানুষ, লোকে লোকারণ্য, আমি কোন নির্দিষ্টতা রাখি নাই, সকাল থেকে খানা শুরু করেছি, রাত পর্যন্ত খানা চলেছে, আমি মেজবানি আয়োজন করেছি ছেলের বিবাহ উপলক্ষে।
কোনো ভেদাভেদ নেই, প্রকারভেদ নেই, জাতি বর্ণ নির্বিশেষে সবাই এসেছে। আমি সবার জন্য ইন্তজাম করেছি। হুজুর রাত গভীর, আমার খাদেমরা এসে বলে হুজুর আর তো কোনো মানুষজন নাই, এখন কি করব? আমি বললাম খানা কি আছে? বলে হ্যাঁ আছে। যাও খানাগুলো তাড়াতাড়ি প্যাকেট ট্যাকেট করে রাখো যাতে নষ্ট না হয়। যাও গেট বন্ধ করে দাও। তোমরাও সারাদিন পরিশ্রম করেছো, গিয়ে ঘুমিয়ে যাও, আমিও যাই ঘুমিয়ে পড়বো। হুজুর আমি গিয়ে চেরাক বাতিটা নিবালাম, নিবিয়ে আমি শুলাম, বিছানার মধ্যে শুয়ে পড়লাম। হঠাৎ ঘরের দরজায় কে জানি আঘাত করছে। হুজুর আমি বিরক্ত হলাম, কিরে বাবা এতক্ষণ তো দরজা খোলা ছিল, কেউ আসলো না, সবে মাত্র শুতে এসেছি, আমার ঘরের দরজায় কে আসলো? রাগান্বিত হয়ে আবার খাদেমদেরকেও ডাকছি না, কারণ তারা তো আমার চাইতে আরো বেশি পরিশ্রম করেছে, তারা একটু ঘুমা। আমি নিজে গেলাম, দরজা খুললাম, দেখছি একজন জীর্ণ শীর্ণ মহিলা, শরীরের মধ্যে বুরকা আছে, চিরা পাটা বুরকা। তিনি একটা চেরাক আমার দিকে বাড়িয়ে দিয়ে বলছে, বেহরাম আমার চেরাকের মধ্যে একটু তেল ঢেলে দাও। আমি রাগান্বিত হয়ে গেলাম, কিরে বাবা এত রাতে তুমি এসেছো আমার কাছে চেরাগের তেল নিতে, ফাইজলামি পাইছো? তখন ওই মহিলা আমাকে বলে, বেহরাম আমি জীবনে কোনোদিন কারো ঘরের দুয়ারে যাই নাই, আজকে মুকাদ্দর তাকদীর আমাকে তোমার দুয়ারে নিয়ে এসেছে। বেহরাম আমাকে ধমক দিও না, আমি মজবুর তোমার দুয়ারে এসেছি, আমাকে একটু তেল দাও, আমি চলে যাব। বেহরাম বলছে, এত রাতে তোমার চেরাক বাতির দরকার কি? বলে, বেহরাম আমার ঘরে আমার ছোট ছোট সন্তানরা আছে, তারা আজকে 3 দিন পর্যন্ত কিছু খাই নাই। বেহরাম বলে, কিরে আমার এখানে সারাদিন মেজবানি চলেছে, তুমি জানো না? তুমি এসে তোমার ছেলেদেরকে নিয়ে খেয়ে যেতি, আসলি নাও, খাইলি নাও, আবার এদিকে আমার কাছে এসেছো তেল নেওয়ার জন্য। বলে, বেহরাম আমরা মানুষের কাছ থেকে কিছু চাইতে পারি না। বলে, তুমি এমন কি ভিক্টোরিয়া হয়ে গেছো, তুমি অভাবে আছো, তুমি হাত পাতবে, এটাই স্বাভাবিক, তুমি চাইতে পারো না মানে কি? বলে, বেহরাম তুমি কি মুসলমানদের নবীকে চেনো? বলে, হ্যাঁ চিনি। বেহরাম আমার শরীরের মধ্যে সেই মুসলমানদের নবীর রক্ত মুবারক, আমি রাসূলে পাকের আওলাদ, আমি আল্লাহর আখিরি নবীর পয়গম্বরের, আমি লখতে জিগর সৈয়দ জাদি, আমার শরীরে আমার রাসূলের রক্ত মুবারক। আমরা না খেয়ে মরে যেতে পারবো, কিন্তু কারো দরবার থেকে সদকা যাকাত ফিতরা এগুলা খেতে পারবো না। বেহরাম বলে, ও আব্দুল্লাহ বিন মুবারক এই কথাটা আমার কলিজায় তীরের মতো আঘাত করেছে। আমি বললাম, মা একটু দাঁড়াও, আমি আসতেছি। এই কথা বলে আমি ঘরের ভেতরে গিয়ে আমার খাদেমদেরকে ডাকলাম, ওর তাড়াতাড়ি যা আছে সব গুলানে খানা সব প্যাকেট করে নে, নতুন কিছু কাপড় নিবি, আর নতুন একটা চেরাক বাতি নিবি, সেটার মধ্যে তেল ফুল করবি, তারপর আমাকে দে, গাঠি বাঁধা হলো। বেহরাম বলে, খাদেমরা গাঠটিটা আমার পিঠে তুলে দাও। খাদেমরা বলছে, হুজুর আমরা খাদেম, আমরা আছি আপনার খেদমত করার জন্য, আপনি কেন খেদমত করবেন? বলে, না আজকে তোদেরকে খাদেম বানাবো না, আজকে এমন একজনের ঘরে আমি যাব যেখানে আমি মালিক নয়, খাদেম হয়ে যাব। আমি আজকে খাদেম সাজবো, আমাকে দাও, গাঠটিটা তুলে দাও। তুলে দেওয়া হলো। আমি এসে বললাম, মা আপনি আগে আগে হাঁটেন, আমি পেছনে পেছনে হাঁটছি। আমি পেছনে পেছনে গেলাম, ঘরে গিয়ে আমার গাঠটিটা রাখলাম। ওই মহিলা বলছে, বাবার এদিকে আসো, দেখো বেহরাম তোমাদের জন্য হাদিয়া এনেছে, বেহরাম তোমাদের জন্য হাদিয়া এনেছে। ওই ছোট্ট ছোট্ট রাসূলের আওলাদগুলো আমি দেখলাম, সৈয়দজাদাগুলো দেখলাম। আমি দেখার পরে তারা এসে বলে, বেহরাম তুমি আমাদের জন্য হাদিয়া এনেছো? বলে, হ্যাঁ। তারা ওই খাবারগুলোর দিকে হাত বাড়ানোর আগে বলছে, মা বেহরাম আমাদেরকে মহব্বত দেখিয়েছে, রাসূলের আওলাদ হিসাবে আমাদেরকে মহব্বত দেখিয়েছে, মা আমরা খানার দিকে পরে হাত দেব, আগে আল্লাহর দরবারে হাত তুলবো। বলে ওই ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো হাত তুলেছে, আল্লাহ বেহরাম তোমার নবীর আওলাদকে মহব্বত করেছে, আল্লাহ তুমি তাকে জান্নাতে তোমার নবীর সঙ্গী বানিয়ে দাও। বলে, হুজুর এই দোয়া হয়েছে ইরাকের জমিনে, আর আপনি বলছেন রাসূল আপনাকে স্বপ্নে বলেছে। আমি তো কাউকে বলি নাই এই কথা। তার মানে এরা যে সৈয়দজাদা এটা হক, এদের দোয়াও হক, আর রাসূলুল্লাহ মদিনায় বসে শুনেছে উনিও হক নবী, আর ওই নবীর দিন হচ্ছে হক দিন। আপনি হাত বাড়াই দেন, আমি বেহরাম কলমা পড়ে মুসলমান হয়ে যাব।
তো বলছিলাম আল্লাহ তো আলে রাসূলের দরবারে গেলে তাকদীরও কি করে দেয়? জি বলেন না, তাকদীরও কি করে দেয়? পরিবর্তন করে। আমরা আল্লাহর দরবারে বড় শুকর আদায় করছি আমাদের সম্পর্ক আলে রাসূলের সাথে। কথা বলেন ঠিক না বেঠিক? আপনাদের এখানে আজকে একটা বিষয় হয়েছে, সেটা হচ্ছে নাতে রাসূল পড়তে নাকি একটু দফ বাজিয়েছে। এটা শরীয়ত সম্মত। দফ আর ঢুলের মধ্যে বেশ কম আছে। দফ, ঢুল, তবলা এগুলা এক না। এগুলা কি না? ঢুল আর তবলা যেরকম এক না, ঢুল, তবলা আর দফও এক না। দফ এটা আলাদা একটা জিনিস। এটা আমার নবীর সুন্নত। এটা কি? কারণ নবীর যুগে ছেলেরা দফ বাজাতেন নবীকে সামনে নিয়ে। এমন কি আমার নবী যখন মদিনায় ঢুকছিলেন তখন তালা আল বদরু আলাইনা বলে বলে মদিনাবাসীরা দফ বাজিয়ে বাজিয়ে আমার নবীকে স্বাগতম জানিয়েছিলেন। আর একটু জোরে বলি না সুবহানাল্লাহ। আমার ভাই আমাকে বলছিলেন, আমি যখন আসছিলাম ওখানে আমার মুরব্বির বাসায় বসছিলাম, তখন বলছিলেন আমি ইনাকে বুখারীর দুইটা হাদিস আমি দেখিয়েছি যে হাদিসগুলা সনদান সহিহ, যেগুলার মধ্যে আমার নবীর সামনে আরবের ছোট ছোট সোনামণিরা, একটা হাদিস আছে বদরের যুদ্ধের যারা শাহাদাত বরণ করেছে এদের শানে দফ বাজিয়ে বাজিয়ে এরা নাত পড়ছিলেন, গজল পড়ছিলেন ওই বদরের শাহাদাত বরণকারী সাহাবীদের শানে দফ বাজিয়ে বাজিয়ে। আরেকবার নবীর ঘরে নবী উপরে চাদর মোবারক দিয়ে মুখ ঢেকে বসে আছে, আমার নবীর সামনে ছোট্ট ছোট্ট দুইজন মেয়ে বসে বসে দফ বাজিয়ে বাজিয়ে নাতে রাসূল পড়ছিলেন। আর একটু জোরে বলি না সুবহানাল্লাহ। দফ বাজানোটা জায়েজ। এটা কি? এটা আপনারা এটাকে অন্য কিছু মনে করবেন না, মনে করার সুযোগও নাই। এটা এক তালে। এটা কি? এক তাল। এটার সামনে থাকবে ভরাট, পেছনে কি? খালি। পেছনে কি? খালি। এটাকে আপনারা অন্য কিছু মনে করবেন না। এটা এগুলা জায়েজ আছে, অসুবিধা নাই। এগুলা ঈদের দিন আমার নবীর দরবারে ছোট ছোট মেয়েরা দফ বাজাতেন। কিসের দিন? ঈদের দিন। দুল না, তবলা না। দুল, তবলা এগুলা বাজানো হারাম, এগুলা জায়েজ নাই। এগুলা কি নাই? জায়েজ নাই। আমি দবের কথা বলছি। কিসের কথা? দব দব দবের কথা বলছি। দব বাজানো জায়েজ আছে। তাই আপনারা এগুলা নিয়ে সমালোচনা করবেন না। আমরা না জানি হুট করে একটা মন্তব্য করে বসি। এই হুট করে যে একটা মন্তব্য করলেন এটার কারণে আপনাকে আল্লাহর দরবারে জবাব দিতে হবে। এটার কারণে আপনাকে জবাব দিতে হবে। এটা তো আপনি একটা কুধারণা করলেন। শরীয়তে কুধারণা জায়েজ আছে? আপনি কেন এটা করবেন? আপনি জানেন না, আপনি জিজ্ঞাসা করবেন। কথা বলেন ঠিক না? আপনি জানেন না, আপনি কি করবেন? জিজ্ঞাসা করবেন কি হয়েছে ঘটনা, এটাকে আদৌ ইসলামে আছে কিনা এটা দেখার দরকার আছে না নাই? জীবনে আছে না নাই? কিন্তু বড় আশ্চর্য বিষয়, এক সময় যারা কাওয়ালি দফ বাজিয়ে কাওয়ালিকে হারাম বলতো, এরাও এখন রাস্তার মুড়ে মুড়ে স্টেজ বানিয়ে বানিয়ে দফ বাজাইতেছে, কাওয়ালি গাইতেছে। এরকম আছে না নাই কিছু বান্দা? বড় আশ্চর্য বিষয়। এই জন্য তাদের বুঝে আসতেছে আস্তে আস্তে। এখানে মূলত আমাদের কিছু মানুষ আছে রাসূল কারীমের শান ও ইজ্জত গাইলে এনারা সহ্য করতে পারেন না। এটা কেন আমি জানি না। এটা কি ওনাদের ব্যক্তিগত শারীরিক অসুবিধা নাকি কি এটা আমি জানি না। অথচ আমার নবীর দরবারে একটা মিম্বর ছিলেন। আমার নবীর দরবারে একটা মিম্বর ছিলেন, যেই মিম্বরের উপরে দাঁড়িয়ে হাসান বিন সাবের আমার নবীর শান আজমতের উপরে নাত শরীফ পড়তেন, আমার নবীর প্রশংসা করতেন, নাত পড়তেন, নাতে রাসূল আদায় করতেন। কথা বুঝতেছেন আমার কথা? আমার নবীর দরবার মিম্বর ছিলেন, ওই মিম্বরে দাঁড়িয়ে আমার নবী ওনাকে হা দিয়েও দিতেন। কি দিতেন? এজন্য রাসূল কারীমের নাত শরীফ হলে হা দিয়ে দেওয়া এটা নবীর সুন্নত। এটা নবীর কি? সুন্নত। আমার নবী হা দিয়েও দিতেন। তা আল্লাহ পাক আমাদেরকে রাসূল কারীমের সানাখানি করার তৌফিক দান করুন। তো জোরে বলি না আমিন। আল্লাহর জিকির করার তৌফিক দান করুন। আমাদের দেশে অনেকে আবার এটাও বলেন যে আমরা বললে আল্লাহ শান আজমতের নিয়ে কথা বলবো, আল্লাহ জিকির করবো, কেন রাসূলের জিকির, রাসূলের তারিফ, রাসূলের প্রশংসা এগুলোর দরকার কি? আরে বাবা এগুলো তো আমি আর আপনি করছি না, খুদ লা ইলাহা ইল্লাল্লাহ করেছেন। আমরা তো একটা আয়াত কারিমা সবাই পড়ি, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। আমার নবী নিজে আমার নবীর উপরে দরুদ পড়েছেন,
নবীর শান ও আজমত তুলে ধরেছেন। আল্লাহ বলছেন ওয়ারাফানা লাকা যিকরাক, নবীর জিকিরকে আমি আল্লাহ বুলন্দ করেছি। আমার আল্লাহ আমার নবীর জিকিরকে কি করেছেন? বুলন্দ করেছেন। আজানের মধ্যে শুধু আল্লাহর নাম আছে না রাসূলের নামও আছে? বেশি খারাপ লাগলে রাসূলের নামটা বাদ দিয়ে দেন। তারা ন বুঝতে হতাই, বেশি যখন খারাপ লাগছে রাসূলের নামটা বাদ দিয়ে দেন। আমাদের দেশে অনেক কমবক বললো না লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ একসাথে লিখলে শিরক হয়ে যাবে, তো জোরে বলি না নাউযুবিল্লাহ। তো ঠিক আছে, ওখানে যখন অনেকে কালিমা থেকে বাদ দিয়ে দিয়েছেন, লা ইলাহা ইল্লাল্লাহ লিখেছে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ বাদ দিয়ে ফেলে দিয়েছে, তো আজান থেকে রাসূলুল্লাহর নামটা বাদ দিয়ে দেন। নামাজের মধ্যে রাসূলকে সালাম দিচ্ছেন, আসসালামু আলাইকা ইয়া আইয়ুহান নবী, ওখান থেকে নবীর সালামটা বাদ দিয়ে দেন। কি বলেন না? পারবেন না? দেন, অসুবিধা নাই, আপনাদের যখন মন চাইতেছে দেন। পারবেন? নামাজ হইব। আবার অনেকে আছে রাসূল কারীমের আওলাদদের কথা বললে, বুজুর্গদের কথা বললে, সলিহিনদের কথা বললে, আল্লাহর ওলিদের কথা বললে অনেকের আবার ভালো লাগে না। কেন রে ভাই? নামাজের মধ্যে আমরা যখন দরুদ শরীফ পড়ছি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলে মুহাম্মদ ওয়া আলা আলে মানি রাসূল কারীমের যারা আহাল, যারা পরিবার, যারা আওলাদ, তাদের উপরে সালাম হচ্ছে নামাজের ভেতরে। সুবহানাল্লাহ বলবেন না? আপনি এখন কই যাবেন? এদিকে বলছেন আল্লাহর ওলির দরবারে যাওয়া যাবে না, এইদিকে দৈনিক 5 ওয়াক্ত নামাজে আপনি যতবার নিয়ত করছেন, তাকবীরে তাহরিমা পড়ে সানা পড়ছেন, ততবার আল্লাহর দরবারে আপনি দোয়া করছেন আল্লাহর ওলিদের পথে আপনাকে চালানোর জন্য। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, এই আয়াতের তাফসীর অন্য আয়াতে করছে, এইগুলাকে বলা হয় তাফসীরুল কুরআন বিল কুরআন। আমরা দোয়া করছি আল্লাহ আপনি আমাকে সিরাতে মুস্তাকিমের উপরে রাখেন, যেই পথের উপর আপনি নিয়ামত দিয়েছেন। আল্লাহ অন্য আয়াতে বলছেন আনামাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দীকিনা ওয়াস শুহাদা ওয়াস সালিহিন। আল্লাহ নিয়ামত দিয়েছে 4টি রাস্তায়, একটা নবীদের রাস্তা, একটা সিদ্দীকের রাস্তা, একটা শহীদদের রাস্তা, আর একটা সলিহিন নেককার আল্লাহর ওলিদের রাস্তা। আপনি দোয়া করতেছেন আল্লাহর ওলির রাস্তায় হাঁটার জন্য, আবার নামাজ থেকে বাইরে বলতেছেন ওইদিকে যাওয়া যাবে। আপনি এক মুখে কয় কথা। এগুলার আপনাদের ভাষায় কি বলে? জি, আপনাদের ভাষায় কি বলে এগুলাকে? যারা এক মুখে দুই কথা বলে এগুলাকে কি বলে? মুনাফিক। এটারা ফতোয়া দেয় আয় নদীর উপর, আয় দিলি তো অসুবিধা। কথা বুঝতেছেন? না জানলে জিজ্ঞাসা করবেন, বাড়াবাড়ির কোনো প্রয়োজন নেই ভাই। আপনি জানেন না, আমি সব জানবো বলে কথা না। আমি যদি না জানি আপনার থেকে জিজ্ঞাসা করবো, আপনি আমাকে বলবেন। যদি আমার কথা ভুল হয় আমাকে ধরাই দেবেন। এত দলাদলি মুসলমানদের মধ্যে কিসের দলাদলি? কথা বলেন ঠিক না? আপনি আপনারটা করেন, আমি আমারটা করেন। আমি আপনার ভেতরে যাচ্ছি না, আপনি আমার ভেতরে আসবেন কেন? আমার কথা কি বুঝতে অসুবিধা হচ্ছে? আল্লাহ আমাদেরকে এগুলা বুঝার এবং আমল করার তৌফিক দান করে দিক, আমিন। আসুন আমরা একটু দাঁড়িয়ে রাসূল কারীমকে একটু সালাম দিই। ইয়া নবী